আবেদনের পরিবর্তে তারা ৩,০০০-২,০০০ টাকা করে নিয়েছে। এই টাকা কি করেছে এখন পর্যন্ত তা স্পষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল ইউনিট কমিটি প্রত্যাহারের দাবি জানাই এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। এবং সুনামগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ মোহাম্মদ আলী, যিনি বিগত কমিটিতেও সম্মানিত সদস্য ছিলেন। আমাদের এখানে আছেন সুনামগঞ্জ পৌর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল গফফার সাহেব, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি জনাব মহিবুল হক সাহেব, আমাদের এখানে উপস্থিত আছেন সুনামগঞ্জ জাতীয় ছাত্র সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সাবেক আহ্বায়ক জনাব আব্দুল করিম, আমাদের এখানে সাবেক জেলা যুবদলের নেতা হাবিবুর রহমান, সাবেক জেলা ছাত্রদল নেতা এবং পৌর বিএনপি যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপি নেতা নাজমুল ইসলাম সাহেব। তো আমরা ইতিমধ্যে আশা করি আমাদের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য সবার কাছে আছে। আমরা আমাদের বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমার জন্য জাতীয় দল বিএনপি পরিবার ও আমাদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, সুস্থতা কামনা করছি দেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা জানাই স্বৈর শাসন মুক্তের কারিগর আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে। সম্মানিত গণ সৈনিকেরা, আপনারা জানেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ হাসিনা মুক্ত হলেও মুক্ত হয়নি সুনামগঞ্জের দ্বীপ। বিগত আন্দোলন সংগ্রামে ৪০০ গজের আন্দোলন করা কমিটি ছিল সম্পূর্ণ ব্যর্থ। দীর্ঘ ৭ বছর এই সিন্ডিকেট কমিটি দলের প্রতিটি কর্মকাণ্ডে ছিল দলের ভিতরে বিভক্তি ও বিভাজনে। এই ধারাবাহিকতায় বিগত ৪/১১/২০২৪ তারিখে সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা কর্মীদের বোকা পানি কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভুল তথ্যের মাধ্যমে ৩২ সদস্যের জেলা কমিটি গঠন করে তাদের সিন্ডিকেট কমিটি বাতিল করার জন্য এবং পুনর্গঠনের জন্য জেলা ত্যাগী নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানান। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব জি.কে ঘোষ সবাইকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন এবং সবার সাথে আলোচনা ও দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের দ্বারা ইউনিট কমিটি গঠন করার আশ্বাস প্রদান করেন। উনি তার আশ্বাস বাস্তবায়ন কিংবা দল গঠনের নিরপেক্ষতার আচরণে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিটি ইউনিট কমিটি তিনি নিজে থেকেই একটা সিন্ডিকেটের অনুকূলে ঘোষণা দেয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকল ইউনিট কমিটি প্রত্যাহারের দাবি জানাই এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। সুনামগঞ্জ বিশেষ করে আজকে বলতে যাচ্ছি সুনামগঞ্জ সদর উপজেলা এবং পৌরসভা এই বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জ সদর উপজেলা পৌর কমিটির কার্যক্রম আপনারা খেয়াল করে আপনাদের কমিটিও আমরা উপস্থাপন করবো। আপনারা দেখবেন যে কত অনিয়ম এবং সিন্ডিকেট ভাবে কিভাবে কমিটি গঠন করেছে। তাদের এই দুটা কমিটি আমরা অবশ্যই পুনর্গঠনের দাবি জানাচ্ছি। আপনার সুনামগঞ্জ সদর উপজেলায় কমিটিতে আপনারা খেয়াল করবেন যে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে অত্যন্ত সক্রিয় এবং সক্রিয়ভাবে কাজ করেছেন, এর মধ্যে আমাদের মহিবুল হক ভাই কিংবা আমাদের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের নেতৃত্ব রয়েছেন, তাদের কারোর সাথে কোনো আলোচনা করা হয়নি। বিশেষ করে দলের ত্যাগে নির্যাতিত তাদের সাথে কোনো আলোচনাই করেনি। দলের পদ্ধতি দিয়ে দেওয়ার আশ্বাসে তারা আবেদন গ্রহণ করেছে। প্রতিটি আবেদনের পরিবর্তে তারা ৩,০০০-২,০০০ টাকা করে নিয়েছে। এই টাকা কি করেছে এখন পর্যন্ত তা স্পষ্ট নয়। এমনকি যাদের কাছ থেকে আবেদন নিয়েছেন তাদের অনেকেই অধিকাংশে কাউকে কিন্তু দলের সদস্য অন্তর্ভুক্ত করা হয় নাই।